বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির হারিয়ে যাওয়া ৫ জন বাগা নেতাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। বিএনপির বাগা নেতাদের মধ্যে সবচেয়ে টপ লিস্টেড নাম হলো সাদেক হোসেন খোকার। তিনি ছিলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা। খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রথম মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী ছিলেন এই সাদেক হোসেন খোকা। ঢাকা সিটি কর্পোরেশনের সর্বশেষ মেয়র ছিলেন এই সাদেক হোসেন খোকা। এরপর তিনি পরপর 4 বার ঢাকা 7 আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। বিএনপির নেতা সাদেক হোসেন খোকা ছিলেন অত্যন্ত ত্যাগী প্রকৃতির নেতা। তিনি বিএনপি দলের জন্য অনেক কঠোর পরিশ্রম ও ত্যাগ স্বীকার করেছেন। কারাবরণ করেছেন বেশ কয়েকবার। ঢাকা 7 আসনকে বিএনপির আসন বানিয়েছেন এই সাদেক হোসেন খোকা। সাদেক হোসেন খোকা যখন বেঁচে ছিলেন তখন হাজী সেলিমের পাত্তাই ছিল না ঢাকা 7 আসনে। এই আসনের বিএনপির দাপট ছিল সবচেয়ে বেশি। তবে দুঃখের বিষয় হলো 2019 সালে 4 নভেম্বর ক্যান্সার আক্রান্ত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন এই নেতা। তারপর তাকে জুরাইন কবরস্থানে সমাহিত করা হয়। এরপর বিএনপি হারিয়ে ফেলে তাদের সবচেয়ে একজন প্রিয় নেতাকে। এবার যাকে আপনি দেখতে পাচ্ছেন তিনি হলেন বিএনপি নেতা হারিস চৌধুরী। তিনি ছিলেন একসময়ে মাফিয়া জগতের কিং। এই নেতা বিশেষ করে সিলেট বিভাগের বিভিন্ন জেলায় জনসভা করে বেড়াতেন এবং তিনি যখন বক্তব্য রাখতেন তার প্রত্যেকটা বক্তব্যে বিরোধী দলকে অ্যাটাক করে কথা বলতেন। তাকে দেখে অনেক মানুষ ভয় পেত। 2005 সালে সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যাকাণ্ড ও বিস্ফোরক মামলায় সরকার পরিবর্তনের পর তাকে অভিযুক্ত করা হয়। 21শে আগস্ট 2004 সালে ঢাকায় গ্রেনেড হামলা এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযুক্ত হয় এই হারিস চৌধুরী। তবে তিনি জনসভায় যখন বক্তব্য প্রদান করতেন তার বক্তব্য শুনে অনেক উৎসাহ পেতেন বিএনপির নেতাকর্মীরা। বিএনপির বাগা নেতাদের মধ্যে একজন অন্যতম বাগা নেতা, তার নাম হলো সালাউদ্দিন কাদের চৌধুরী, যাকে সংক্ষেপে বলা হয়ে থাকে সাকা চৌধুরী। সাকা চৌধুরী ছিলেন একজন বাংলাদেশি রাজনীতিবিদ এবং জাতীয় সংসদের চট্টগ্রাম 2 এবং চট্টগ্রাম 6 আসনের নির্বাচিত একজন সংসদ সদস্য। বলা হয়ে থাকে সাকা চৌধুরী বিএনপির দুঃসময়ের একজন সবচেয়ে ত্যাগী নেতা। ভয় কী জিনিস এটা সাকা চৌধুরীর মধ্যে একদম ছিল না। প্রচণ্ড রাগী একজন মানুষ ছিলেন এই সাকা চৌধুরী। তার কণ্ঠস্বর ছিল রয়্যাল বেঙ্গল টাইগারের মতো। তিনি রাজনৈতিক কর্মের মাধ্যমে চট্টগ্রামকে বিএনপির ঘাঁটিতে পরিণত করেছিলেন এবং বিরোধী দলের অনেক নেতা প্রচণ্ড ভয় পেতেন এই সাকা চৌধুরীকে। তবে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে 2015 সালে 22 নভেম্বর ফাঁসি কাস্টে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এরপর বিএনপি হারিয়ে ফেলে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো একজন বলিষ্ঠ নেতা। বিএনপির আরেকজন হারিয়ে যাওয়া নেতার নাম হলো ইলিয়াস আলী, যিনি সিলেট জেলার একজন রাজনীতিবিদ এবং জাতীয় সংসদে একজন সাবেক সদস্য। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে 2010 সালে নির্বাচিত হয়। তিনি হরতাল থেকে শুরু করে প্রতিরোধ কর্মসূচি, বিক্ষোভ এবং দল গঠন সহ বিভিন্ন কর্মসূচিতে সমন্বয় সাধন করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিএনপির সাংগঠনিক কাজ এতটাই গুরুত্ব সহকারে করতেন যে সিলেট জেলাটা পুরোটাই তিনি বিএনপির ঘাঁটিতে পরিণত করেছিলেন। সিলেটে ইলিয়াস আলী ছিলেন একজন অদম্য নেতা। এছাড়াও অসম্ভব সাহসী ছিলেন এই ইলিয়াস আলী। তবে দুঃখজনক ব্যাপার হলো 2012 সালে 17 এপ্রিল ঢাকায় নিজ বাসার সামান থেকে গুম করে দেওয়া হয় এই ইলিয়াস আলীকে। প্রায় 12 বছর হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো হদিস পাওয়া যায়নি বিএনপির এই নেতার। সুপ্রিয় দর্শক, বিএনপি নেতা ইলিয়াস আলী সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। বিএনপির নেতা তরিকুল ইসলাম, যাকে বলা হয়ে থাকে বিএনপির দুঃসময়ের নেতা। বাংলাদেশের সবচেয়ে ডেঞ্জারাস জেলার মধ্যে যশোর একটি অন্যতম জেলা। যশোর জেলাতে বিএনপির ঘাঁটি করা ছিল দুঃসাধ্য কাজ, আর এই দুঃসাধ্য কাজই সাধন করেছিলেন বিএনপির নেতা তরিকুল ইসলাম। যশোরের প্রতিটা অলিতে গলিতে বিএনপির কর্মী তৈরি করেছিলেন, যার ফলে সে সময় যশোরে বিএনপির দাপট ছিল অনেক বেশি। তবে তিনি মারা যাওয়ার পর যশোর বিএনপি শূন্য হয়ে গিয়েছিল। তবে এখন পুরো যশোর আবার বিএনপির দখলে। এই ছিল বিএনপির সবচেয়ে বড় 5 জন বাগা নেতা সম্পর্কে আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।